আসসালামু আলাইকুম। মানুষ সোশ্যাল কেয়ার আয়োজিত জানতে চাই অনুষ্ঠানের স্বাস্থ্য কথা আলোচনায় আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা আরেকটা নতুন টপিকস নিয়ে আলোচনা করব, যে টপিকসটা আমাদের প্রত্যেক জীবনের প্রত্যেকটি মানুষের জন্যই অত্যন্ত প্রয়োজনীয়, যেটা কিনা পুরুষ এবং মহিলা সবাইকেই সাফার করতে হয়। এমনই একটি টপিকস যেটি হলো ওএবি, যা কিনা ওভার অ্যাক্টিভ ব্লাডার নামে পরিচিত। এটি মূলত ইউরিনারি ট্র্যাক্ট সম্পর্কিত, ইউরিনারি ব্লাডার রিলেটেড একটি ডিজিজ। এই ডিজিজে একজন পুরুষ অথবা মহিলা যারা কিনা বিশেষ করে হঠাৎ করে অথবা বারবার তার ইউরিনেশনের প্রয়োজনীয়তা অনুভব করে, আবার দেখা যাচ্ছে যে সে কোনো এক সময়ে তার ইউরিনেশনটাকে তিনি আর কন্ট্রোলই করতে পারেন না। এমনই একটি সামাজিক বিব্রতকর ডিজিজ, যা কিনা আমাদেরকে আমাদের প্রত্যেক জীবনকে নানাভাবে প্রভাবিত করে থাকে। ইউরিনারি ট্র্যাক্ট রিলেটেড এই ডিজিজ, যেটাকে ওভার অ্যাক্টিভ ব্লাডার, এই ডিজিজটা আসলে এর সিমটমস বা উপসর্গগুলো কি কি, আমরা কিভাবে বুঝতে পারি যে আসলে এই ডিজিজটার দিকে আমরা ধাবিত হচ্ছি? নাম্বার ওয়ান, ইউরিনেশন ফ্রিকুয়েন্সিটা বেড়ে যায়, যেটা বারবার ইউরিনেশন হয়। বিশেষ করে একজন হিউম্যান বিং যদি দিনে 7-8বারের বেশি ইউরিনেশন এর প্রয়োজন হয়, তবে তাকে আমরা এই ডিজিজের অন্তর্ভুক্তি বিবেচনা করব। দ্বিতীয়ত হলো আর্জেন্সি। হঠাৎ করে তিনি অনুভব করবেন যে তার ইউরিনেশনই এক্ষুনি প্রয়োজন। এর পরেরটা হচ্ছে আর্জ ইনকন্টিনেন্স। তিনি কখনোই তার এই আর্জটাকে, তার ইউরিনেশনটাকে আর কন্ট্রোল করতে পারবেনই না। তার একটু হলো তার ইউরিনেশনটা ইউরেথ্রার মাধ্যমে তার বেরিয়ে আসবে। আরেকটা দিক আমরা বিবেচনা করব, বিশেষ করে তাকে তার নিজের প্রতি যে একটা কন্ট্রোল, এই কন্ট্রোলটা আর কোনোভাবেই তার থাকবে না। আসলে এই ডিজিজটা কি কারণে হয়? কারণগুলোর মধ্যে যদি আমরা বলতে পারি, প্রথমতই যে যেহেতু এটা ইউরিনারি ব্লাডার সম্পর্কিত, তো সেক্ষেত্রে দেখা যায় যে এই ডিজিজে ইউরিনারি ব্লাডারটা অস্বাভাবিকভাবে এটা স্কুইজ হয়, সংকুচিত হয়ে যায়। দ্বিতীয়ত, এটা বার্ধক্যজনিত একটা ডিজিজ। তৃতীয়ত, বিশেষ করে যাদেরকে ডায়াবেটিস পেশেন্ট, তাদের এই ডিজিজটা অ্যাগ্রাভেট করতে পারে, এবং যাদের নিউরোলজিক্যাল ডিসফাংশন আছে তাদেরও এই ডিজিজটা হতে পারে। বিভিন্ন মেডিসিনের পার্শ্ব প্রতিক্রিয়া থেকেও এই ডিজিজটা
হতে পারে। তাহলে আমরা এই ডিজিজটাকে কিভাবে আমরা চিকিৎসা বা ম্যানেজমেন্ট ব্যবস্থাপনা করতে পারি? প্রথমতই আমরা যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো আমাদের লাইফ স্টাইলটাকে চেঞ্জ করতে হবে। যেমন যে তার যে এই ইউরিনেশনটা হয় এ কারণে তাকে রাত্রে পানি পান থেকে কম করতে হবে। তারপর তাকে বিভিন্ন সময়ে দেখা যাচ্ছে যে তার যে ইউরিনেশন হচ্ছে সেটাকে কন্ট্রোল করতে হবে। পাশাপাশি তার ওজন কমাতে হবে এবং তাকে রেগুলার এক্সারসাইজ করতে হবে। দ্বিতীয় আমরা বলতে পারি যে কেগেল এক্সারসাইজ বা কেগেল ব্যায়াম। এই ব্যায়ামের মাধ্যমে বিশেষ করে ইউরিনারি ব্লাডারের বা পেলভিক মাসল গুলো একটা মোর স্ট্রেংথ হয়। দেন আমাদের ব্লাডার ট্রেনিং আমাদের যেটা কিনা বলছে যে বিশেষ করে যাতে করে আমাদের যখন কিনা তার আর্জেন্সি হবে তাকে একটা রুটিনে আওতায় আসতে হবে যে আমি একটু কন্ট্রোল করে আর একটু পরে আমি ইউরিনেশনে যাব। এই ট্রেনিংটাকে তাকে করতে হবে। সর্বোপরি আমাদের এই ডিজিজ সম্পর্কে আমাদেরকে মেডিকেশনের মাধ্যমে যেমন বিভিন্ন ধরনের বাজারে মেডিসিন আছে, যেমন অ্যান্টিমাসকুলার ড্রাগ, অ্যান্টিমাসকার্নিক ড্রাগ নামে যেটা পরিচিত। পাশাপাশি বেটা রিসেপ্টর অ্যাগনিস্ট ড্রাগ আছে যেটার মাধ্যমে এই ডিজিজকে আমরা মুক্ত হতে পারি। সর্বোপরি যেহেতু আমরা গ্লান্স আমরা বলতে পারি যেহেতু এই ডিজিজটা একটা সাধারণ এবং চিকিৎসাযোগ্য একটা ডিজিজ, যেটা কিন্তু একটা লজ্জার ব্যাপার না, বরং এটা সচেতনতা এবং নিজেকে নিয়ন্ত্রণ করার একটা মনোভাব আমাদেরকে জাগাতে হবে। সেক্ষেত্রে আমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে, ওজন কমাতে হবে, সচেতনতা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি অবস্থা যদি আরো গুরুতর হয় সেক্ষেত্রে অবশ্যই আমরা একজন ইউরোলজিস্টের শরণাপন্ন হব এবং সুচিকিৎসা মাধ্যমে এই ডিজিজ থেকে আমরা মুক্তি পেতে পারি। তো থ্যাংক ইউ আপনাদের সবাইকে। আবারও দেখা হবে কোন একটা টপিকস নিয়ে। আসসালামু আলাইকুম।